হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আবার ভিডিও করতে বেরিয়েছি, তার কারণ অনেক দিন বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির কারণে আবার আজকের ভিডিও করতে বেরিয়েছি। আর আজকের প্রচণ্ড রোদ্দুর, তাই ভাবলাম যে একটু ছোটোখাটো মানে ভিডিও করা যাক। অনেক দিন পর বেরিয়েছি একটু। আমি এখন আছি বাইপাসে, পদ্মপুকুরটা পেরিয়ে আমি এখন ইএম বাইপাসের দিকে আছি, আর এই রাস্তায় গেছে গড়িয়ার দিকে। তো এখানে এখনও আছি, আমি এখান দিয়ে যাবো, স্যাটেলাইট করবো, ছোটোখাটো স্যাটেলাইট করবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ওয়েদারটাও বেশ দারুণ আছে, ওয়েদারের কারণে আজকের বের এলাম অনেক দিন পর। মানে টানা তো ভালোই বৃষ্টি হলো অনেক দিন, তারপরেই আজকের একটু ভালো মানে সকাল থেকে রোদ্দুরটা দিয়েছে। তো ভাবলাম যে একটু বেরোনো যাক, হালকা ছোট রাইড করা যাক সাইকেল নিয়ে। দেখো হালকা হালকা মেঘলাও করে আছে, দেখতে পাবে। আর এদিকটাতে একদম মেঘ নেই, মানে এরকম হালকা হালকা মেঘ করছে, যদি আবার বৃষ্টি আসতেও পারে সম্ভাবনা থাকে। মানে আমি ইএম বাইপাসে আছি, আর এই রাস্তাটা পুরো একদম সোজা গেছে গড়িয়ার ঢালাই ব্রিজ ওদিকটায়, আর ওদিকে হচ্ছে সেকেন্ড বাইপাসটা। আমি এখন 1 নম্বর বাইপাসের দিকে আছি। দেখো এবার বুঝতে পারবে কেমন ওয়েদারটা আছে। ভালোই রোদ আছে আজকে, ছাতাও এনেছি, ছাতা এখন বন্ধ করে দিয়েছি কারণ ভিডিওটা করছি, তার কারণে। ছাতা নিয়ে এলে আর এটা ক্যামেরাটা হাতে ধরতে পারবো না। আর আমার তো কোনো হেলমেট নেই যে হেলমেট পরে ভিডিও করব, আমার তো সাইকেল নিয়ে আমি করছি, তাই হাতে দিয়ে করছি, অসুবিধা নেই, হয়ে যাবে। আর ওয়েদারটা দেখো শুধু আজকে কতটা সুন্দর লাগছে, পুরো গ্রিন আর ওপরে ব্লু কালার, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আমি এখন আছি সিদ্ধার্থ, যে বড় বিল্ডিংটা আছে ওখানেই আছি। ওয়েদারটা দেখো কতটা সুন্দর, মেঘলা করে আছে হালকা হালকা, আরও বেশ দারুণ লাগছে অনেক দিন পর, তাই ভাবলাম যে একটু ভিডিও করা যাক। আর নতুন ক্যামেরাতেই মানে ভিডিও করতে আরও বেশ দারুণ লাগে। আমি আগে ফোন দিয়ে করতাম, তো ফোন দিয়ে অতটা ভালো আসতো না, আর এখন দেখো কতটা সুন্দর লাগছে, বেশ দারুণ লাগছে আজকে। তো রোদ্দুরের কারণে আমি এখন দাঁড়িয়ে আছি, এতটাই রোদ, তাই ভাবছিলাম একটু দাঁড়িয়ে যাই ছাওয়াতে। তো প্রচণ্ড রোদ, মানে এতটাই রোদ, দেখো চারিদিকটা মেঘলা করে নেই, একদম পুরো রোদ, চারিদিকে আকাশ পরিষ্কার, কিন্তু ভালো রোদ আছে। তাই জন্য এই ছাওয়াতে দাঁড়িয়ে আছি, এই গাছের ছাওয়াতে। তারপরে আবার যাব ওই বাইপাসটার দিকে, গিয়ে তারপরে আবার ওই দিক থেকে ঘুরে, আর ওই বাইপাসটা বেশ দারুণ লাগে রাতের দিকে, ওই বাইপাসটা এতটাই সুন্দর লাগে, বেশ দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আরও যদি বাইক থাকে তোমার যেতে আরও দারুণ লাগবে, কারণ দুদিকে গাছ আছে, গাছগুলো রাস্তার উপর হালকা পড়ে আছে, আর এতটাই সুন্দর লাগছে লাইটে রাত্রিরে, বেশ দারুণ, তোমাদের দেখালে আর বুঝতে পারবে। আর আজকের এত জোরে জোরে গাড়ি যাচ্ছে, ভয় লাগছে, বিরাট জোরে জোরে গাড়ি যাচ্ছে একদম। এখান দিয়ে এত জোরে জোরে বাইপাস দিয়ে যাচ্ছে, মানে সামনে সিগন্যাল আছে, সিগন্যালটা যেই পার করছে, আর জোরে লম্বা আছে, সোজা পুরো একদম সোজা রাস্তা, তাই জোরে জোরে যাচ্ছে এরা। আর এই দিকটা দেখো, ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে, যখন আরও মেঘলা করে তখন আরও বেশ দারুণ লাগে দেখতে। দেখতেই পাচ্ছ কতটা জোরে জোরে গাড়ি যাচ্ছে, আর এই বাইপাসটাই একমাত্র ভালো আছে। আর আমি যেখান থেকে এলাম, মানে আর একটা যেটা 2 ওয়ে আছে একসাথেই, এটা 1 ওয়ে, আমি যে রাস্তা দিয়ে 2 ওয়ে, তাই জন্য ওদিকটাই এতটা রাস্তাটা খারাপ, মানে দেখলেই তুমি বুঝতে পারবে। আর এইটা দেখো, ওই হচ্ছে সামনে সিদ্ধা, আর এই ব্রিজ দিয়ে আমি ওই রাস্তা দিয়ে যাব, তোমাদের দেখায়।
দেখো 2 নম্বর বাইপাসে চলে এসেছি। এবার এটা দিয়ে সামনে যেতে হবে আমার একটু, ওই পদ্মপুকুর মোড়, এটা দিয়ে সোজা গেলে। এত গাড়ি কিন্তু এখানে আগে এত ছিল না, এখানে আসতে গাড়ি ভর্তি আছে, শুধু লরি দেখতে পাচ্ছি। সারাই টাড়াই হয় হয়তো। সামনে একটা স্কুল আছে, আজকে তো রবিবার তাই স্কুলও ছুটি। এই সামনে এই ফ্ল্যাটটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে, শেষ আর হয় না। আর এদিকে দেখো রাস্তার বাইপাসের মানে ডান দিকে লোহা দিয়ে পুরো আটকানো আছে। তার কারণ হচ্ছে কিছুদিন আগেই সব এই ডান দিকে মানে খালের দিকে সব জায়গা দখল করে দোকান ফোকান করা ছিল, তাই সব দোকান ভেঙে দিয়েছে আর এই লোহা দিয়ে আটকে দিয়েছে, তার কারণ যাতে না কেউ দোকান করতে পারে। কতটা সুন্দর লাগছে দেখে। এবার এই যে গাছগুলো আমি এই গাছের কথাই বলছিলাম, এই গাছগুলোর কথাই বলছিলাম। হলিকস্ট, এই হচ্ছে হলিকস্ট স্কুল, আর এই তার সামনেই বাইপাস। আর এই গাছগুলো এমনভাবেই থাকে রাত্রিবেলা, আর হালকা এই রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো পড়ে, বেশ দারুণ লাগে দেখতে, বেশ দারুণ লাগে। মনে হয় যেন এখান থেকে অনেকবার যাওয়া আসা করি, এতটাই সুন্দর লাগে দেখতে। ছবিও বেশ দারুণ ওঠে। এই রাস্তার স্ট্রিপ লাইটগুলো জলে দেখতে পাচ্ছ, ল্যাম্পপোস্টের আলোগুলো আর গাছ থেকে পড়ে, বেশ দারুণ লাগে। গাছগুলো পুরো গ্রিন হয়ে থাকে আর হালকা হালকা আলো পড়ে, মানে এত সুন্দর ভিউ পাওয়া যায় রাত্রের বেলা, বেশ দারুণ। আর এদিকে দেখো এখন মেঘ কেটে গেছে হালকা হালকা, পুরো মেঘ কেটে একদম এরকম পরিষ্কার হয়ে গেছে। আর এতটা সুন্দর যদি পরিষ্কার রাস্তা থাকে আর এরকম ফাঁকা থাকে, সবাই তো এরকম জোরেই যাবে, কিছু করার নেই। কতটা সুন্দর লাগছে দেখো এরিয়াটা। আস্তে আস্তে চারিদিকে ফ্ল্যাট হয়ে যাচ্ছে তো, আর ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণে আরও এখানে কিন্তু মানে স্কুল বাড়ি লোকজন আস্তে আস্তে বাড়ছে, আর এখানকার জায়গার ভিউগুলো বেশ দারুণ আরও উঠছে, মানে জায়গার ভিউগুলো আরও বেশ ভালো লাগছে দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে। সব স্কুটি, সব মনে হয় ব্যাটারি স্কুটি এইগুলো। আর সামনে এসে গেছে নাইট কুইন, আর তারপরেই পদ্মপুকুর মোড়, যে হচ্ছে সিগন্যালটা থেকে আমি পার করেছি। এই দোকানটা নতুন আমার হয়েছে। এই হচ্ছে নাইট কুইন পার করছি। আর কতটা সুন্দর লাগছে। ছোট্ট একটা রাইডের মধ্যে তোমাদের অনেক কিছু দেখালাম, আর ভিউটা বেশ দারুণ ছিল আজকে। আর প্রচণ্ড রোদের কারণে একদম ক্যামেরাটা গরম হয়ে গেছে, হালকা হালকা আবছা হয়ে গেছে। তো ভাবছি এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।